ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেনশা। আজকে তোমাদের স্পোকেন ইংলিশের কিছু রুল শেখাবো। এখানে স্পোকেন ইংলিশে যেমন প্রথমে রুল নাম্বার 1, এটা ইম্পর্টেন্ট বেশি এই সেন্সে। এটা সবচেয়ে ওরা যখন কথা বলে বিদেশিরা, যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তারা এটিকে অনেকটা বিকৃত করে বলে, ছোট করে বলে। কেমন করে? যেমন ওরা গোয়িং টুকে বলে গনা, গোয়িং টু গনা। যেমন ওয়ান টু কথাটাকে ওরা বলে ওয়ানা, আর গট টুকে বলে গটা। তাহলে দেখতে পাচ্ছ অনেকটাই চেঞ্জ করছে ওরা এইভাবে। আমি আবার বলছি, গোয়িং টুকে গনা, ওয়ান টুকে ওয়ানা, আর গট টুকে গটা। এবার উদাহরণের মাধ্যমে আমি ক্লিয়ার করি। যদি বলে আই অ্যাম গোয়িং টু ডু দিস ওয়ার্ক, এই কথাটা যখন ওরা বলছে তখন বলে আই এম গনা ডু দিস ওয়ার্ক, আই এম গনা ডু দিস ওয়ার্ক। হি ইজ গোয়িং টু ডু, হি ইজ গনা ডু, ইউ আর গনা ডু, হি ইজ গনা, দে গনা, উই গনা, এগুলো উইর গনা। এরকম করে ওরা গনা বলে, মানে যে কাজটা তুমি করতে চলেছো, মানে শিওর করছো। আই অ্যাম গোয়িং টু ডু মানে আমি যেটা করতে যাচ্ছি, সেইটাকে আই এম গনা ডু ইট, এটা এইভাবে ওরা বলে ইংলিশে। এইবার ওয়ান টু ওয়ানা কী করে বলে? আই ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক, আমি কাজটা করতে চাই। এই কথাটা যখন ওরা বলবে, নেটিভ স্পিকার, তারা বলবে আই ওয়ানা ডু দিস ওয়ার্ক। ওয়ান টুকে বলে আই ওয়ানা ডু দিস ওয়ার্ক। আমি আরও ক্লিয়ার করছি। যেমন তোমাকে বন্ধু জিজ্ঞেস করছে যে ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল, কিন্তু সেইটা ওরা দেখো কত ছোট করে বলে ওয়ানা প্লে। বাড়ি যেতে চাস? ওয়ানা গো হোম। ওয়ানা ডু ইট? ওয়ানা করছে, ওয়ান টুকে ওয়ানা বলছে। ডু ইউ ওয়ান্ট টু, সেটাও ওয়ানা হয়ে গেছে ছোট। আই ওয়ানা গো, আই ওয়ান্ট টু গো, সেটা আই ওয়ানা গো। আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ানা প্লে। আবার দেখো লাস্টেরটা দেখো বলছি গট টুকে ওরা গটা বল। গট টু মানে যেটা তোমাকে আমরা বলি যেটা বাধ্য করতে হবে। যেমন আই হ্যাভ গট টু গো বা আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। এই কথাটা ওরা বলবে যখন, তখন বলে আই গট এ গো, আমাকে যেতে হবে। তোমাকে থাকতেই হবে, ইউ গট এ স্টে, ইউ গট এ ডু ইট, তোমাকে এটা করতেই হবে, ইউ গট এ। ইউ হ্যাভ গট টু, তোমাকে করতে হবে, ইউ গট এ ডু ইট, ইউ গট এ স্টে, ইউ গট এ প্লে, ইউ গট এ কাম টুমরো, তোমাকে কালকে আসতেই হবে। এইরকম গট টুকে বলে গটা, ইউ গট এ ডু। থ্যাংক ইউ।